শুভ সকাল, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলে এলাম একদম রান্নাঘরে। সকালবেলা নাতনি বেরিয়ে গেছে, ওর ভিডিও করতে পারিনি, আসুক দেখিয়ে দেব। ভাত নেমে গেছে আর সকালের টিফিন হয়ে গেছে। পায়েল এখন বেরোবে, টিফিনটা সব করে নিল। সব আজকে কিছু রুটি তৈরি করেনি, আজকে পাউরুটি এইসবই খাওয়া হলো। এইসব হালকা করে, মাছ কিছুই রান্না দেখানোর নেই। এটা একটা হালকা মাছের ঝোল করবো, পাবদা আর চারাপোনা আছে, আর কপিটা একটু ভাজা ভাজা মতো করবো, আর অরয়ের ডাল সেদ্ধ হয়ে গেছে। চলো কী করছি না, বিছানাপত্র চাদর টাদর সব পাতবো, এই অবস্থা হয়ে আছে। এবার উপরে যাব, মেশিনে কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলবো। এই রান্না করতে করতে এই হালকা করে একটা মাছের ঝোল হলো, একদম অল্প একটু তেল দিয়ে, এইটা হয়ে গেল। আর এটা একটুখানি সামান্য একটু তেল দিয়ে ভেজেছি, এটা একটু করব। তো এবার রান্নাগুলো এখন স্টপ রাখছি, ওপরে কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। চলো আমার সাথে। এই যে পায়েলও একটু বেরোচ্ছে, ও যাচ্ছে কেন সেটা পরে আমি বলছি তোমাদেরকে। এখন ওরা দুজনে একটু কথা, এই যে কোথায় যাচ্ছে একটু বলে যাও। সিএমআরআই যাচ্ছি রিপোর্ট আনতে। বাবি আগে যে টেস্ট করিয়ে এসেছিল কিছু, তো সেই টেস্টের রিপোর্ট নিয়ে আসছে। আর মেয়েরও একটা টেস্ট ছিল, রিপোর্ট নিয়ে ডাক্তার চলে। হ্যাঁ, আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার সঙ্গে কথা বলে আসুক, তারপরে তোমাদের জানাবো রিপোর্ট কি, মানে আমার হাজব্যান্ডের রিপোর্ট কি আমি জানাবো পরে। ঠিক আছে, হ্যাঁ আসো। প্রচুর রোদ উঠেছে। আর ছাতাটা মাথায় দিয়ে যা, তুই তোর ওই গগলসটা পরলি না কেন? ওটাতে চোখ ঠান্ডা থাকে। যা, ওরা চলে গেল। এই যে চলে আসলাম, কাঁচা হয়ে গেছে। পায়েল চলে গেল, একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো কাঁচা হয়ে গেছে অনেক, বাবা অনেকগুলো আছে, এগুলোকে মেলবো, বুঝতে পেরেছো? তার সাথে আগে আকাশটা দেখিয়ে, দেখো শরতের আকাশ, রোদ ঝলমল। এই যে শরতের আকাশ, এই হলো শরতের আকাশ। তাকাতে পারছি না, খুব রোদ উঠেছে। চলো কাপড়গুলো মেলে দিই। এই দেখো সব মেলে দিলাম, ওয়াশিং মেশিনে কাঁচা হয় বলে রক্ষে, না হলে অবস্থা খারাপ হয়ে যেত। সব মেলা হয়ে গেল, সব কাঁচা। আমাদের চাদর দুদিন অন্তর অন্তরই সব তোলা হয়। তো যাই হোক, এই এত কিছুর মধ্যেও দেখো সমানে আমার এইভাবে কাজ করতে হয়। তাই বলি সংসার তোমাকে ছাড়বে না। তোমরা সেটাই বলি, সবাই সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো, সংসার কিন্তু ছাড়বে না। কারোর ওপরে কোনো আশা কেউ করবে না, কেন আশা করেছো তো মরেছো, কেন সবাই ব্যস্ত। তো চলো অনেক কথা বলে ফেললাম, এবার যে রান্না সারি, আবার নাতনি আসবে। আজকের তো আকাশটা দেখো ঝলমলে। নাতনি আসবে, তাকে স্নান করানো, সবাইকে খেতে দেওয়া, অনেক কাজ হিসাব নেই। চলো, আজকে খুব ব্যস্ত। বৌমা আমার ঘাড়ে রান্না দিয়ে গেল, এটা বলা ভুল, রান্না কিন্তু আমার ঘাড়েই থাকে। কেননা এইটা আমি বৌমার ঘাড়ে কিন্তু এখনও দিইনি। আমার ছেলের প্রায় 9 বছর বিয়ে হতে চললো, ওকে আমি এখনও রান্নাটা ওর ঘাড়ে আমি দিইনি। যতদিন আমি পারবো ততদিন আমিই করব। তবে ও গুছিয়ে দেয়, সবজি টবজি কেটে দেয়, গুছিয়ে দেয়। আর যখন আমার অসুবিধা থাকে, শরীর খারাপ থাকলো বা কোথাও গেলাম, তখন ও রান্না করে। আমরা মিলেমিশেই করি, কোনো অসুবিধা নেই। কেউ কারো ঘাড়ে আমরা রান্না দিই না, আমার ঘাড়ে আমি নিজেই নিয়েছি। আজকে অ্যাক্টিভিটি ছিল, শেফ সব খাবার সার্ভ করেছো, ম্যামকে খাইয়েছো? কি খাইয়েছো বলো? চাট মশলা, পাপড়ি চাট। চলো চলো চলো, তোমার যা ড্রেস ছাড়িয়ে দিই। চলো, নাতনি চলে এসছে। বাবু পড়ে যাবে, যা মোজা স্লিপ কাটবে। চলো চলো, এর মধ্যেই কপিটা হয়ে গেল। আর কিছু করবো না, একদম অল্প তেলে কপি রান্না করা যায় না। যাই হোক, একটু ভাজা মতো করে নিলাম। আর এর মধ্যেই নাতনিকে আবার একটু শরবত খাইয়ে দিলাম। বিছানা চাদরও পাতা হয়ে গেছে, আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো সঙ্গে থাকো, আমি ভীষণ ব্যস্ত।
অবশেষে রান্না হলো। রান্নাঘর পরিষ্কার করা যেন আরও কষ্ট। তো কী কী রান্না করলাম একদম ফাইনাল লুক দেখিয়ে দিই। সবই দেখিয়েছি, তবুও দেখালাম। এই যে কপি, এই মাছ, আর অড়ের ডাল, আর এটা হলো গতকালের চিংড়ির ডান্ডা আছে। তো চলো, ভাত তো হয়ে গেছে। আর এই যে এক গামলা, এইরকম গামলা গামলা বাসন সারাদিনে অনেক মাজি। আমার যে কাজের মাসি আছে, যে হেল্পার, সে এক গামলা মাজবে, মানে একটা এই যে গামলাটা আছে, এই গামলার এক গামলা মাজবে, তার বেশি দিলে পরে রেগে যাবে। তো এই হলো ব্যাপার, প্রচুর বাসন মাজতে হয়। এবার চলো বিছানাটা মানে বিছানা পরিষ্কার করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো বিছানার চাদর পাতা হয়ে গেছে। আর এই যে ছেলে বসে আছে, আর নাতনিকে এবার স্নান করাবো। তো চলো, আর ওদের ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। এদের ঘরও পরিষ্কার হয়ে গেছে, ছেলেদের ঘরও পরিষ্কার হয়ে গেছে। এবার আমি স্নান করিয়ে দিই, নাতনিকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দেবো। তারপরে আমার স্নান এখন অনেক দেরি আছে। এই যে অরিষা খেতে বসে গেছে। অরিষা, কী দিয়ে খাচ্ছ তুমি? চিংড়ি মাছ কপি। ওর দুটো প্রিয় জিনিস, এই যে ফুলকপি আর চিংড়ি মাছ, আর ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি। ওর খুব প্রিয় জিনিস, আর কিচ্ছু লাগবে না। বাবু খেয়ে নাও, খেয়ে নাও, পরে ফোন দেখো, ফোন দেখতে দেখতে খাবে। এদিকে তাকাও, 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 খেয়ে নাও। আগে তোমাদেরকে কী রোদ্রু দেখালাম, শরতের আকাশ। এখন দেখো বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে, প্রচুর গরম। তার মধ্যে বৃষ্টিটা আসলো, ভালোই লাগছে, খারাপ না। তবে এই ধরনের বৃষ্টিগুলোতে আর গরম বাড়ে। চলো একটু আকাশটা দেখাতেই আসলাম। এখন তো 3:30 বেজে গেছে। চলো পরে আবার। এই যে পায়েল গেছিল, এবার চলে এসছে। বলছি যখনই খুব গরম পড়ছে একটু বৃষ্টি হয়ে নিচ্ছে। ওই যে ওখানে বৃষ্টি কোথায়? ক্যালকাটা হসপিটালের ওখানে। এই যে বলো একটু রিপোর্টের কথা বলো একটু। চলে আসলো, এই যে পায়েল আসলো বৃষ্টি মাথায় নিয়ে। মানে বাবির রিপোর্ট ভালো, আর নাতনির একটু কৃমিও আছে, আর কি D3 একটু কমেছে। যা চেঞ্জ করে এসে ভাত খেয়ে নে, তাতে যা নিয়ে এসছে। তো খাবারগুলো আমি এখন খুলছি না, সন্ধ্যাবেলায় সবাই খাবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি আর পায়েল ভাত খাবো, হাজব্যান্ডও খায়নি। চলো। যে পায়েল বেরিয়েছিল ওই ক্যালকাটা হসপিটালের ওখানে, ভীষণ ভালো এই যে ধোকলা করে আর এই দই বড়া। তো সেটাই বললাম না, সন্ধ্যাবেলা আমাদের খাওয়া হবে। শুভ সন্ধ্যা, তুমি বলো। ওটা কে খাবে? পাপাই খাবে। ধোকলা খাওয়া হয়ে গেছে ছেলের। আচ্ছা তুইও খা, আমাকেও দে, আমরাও খেয়ে নিই। চলো। এই দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। বলো গুড ইভিনিং বলো। হ্যাঁ, গুড ইভিনিং। এই আমার ছেলে খাচ্ছে সন্ধ্যাবেলায়, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো। এই গেছি রাতের খাবার তোমাদেরকে দেখাতে। ভাত আর আছে হলো ডাল, আর একটা পটল আলু ভাজা। কেননা কেউ খাবে না, এই সবাই খেয়ে নিয়েছে, কিছুই নেই আছে, আমিও খাবো না। ওই যে সব দই বড়া খেয়েছি না, দই বড়া খাওয়ার জন্য। আর তুই খেলি না ওই দই বড়া? আমিও দই বড়া খাওয়ার তো দেখাতে পারলাম না। সবার আমাকে একটু ডাকতিস, ভিডিওটা এন্ড করতাম। যাকে আর কি বলবো, ওই দেখালাম তোমাদের, ওইটুকুই আছে। হ্যাঁ, কালকে মেয়ের তো আমি তোমাদেরকে কাল ওই ও সেজে গুজে যাবে, মা দুর্গা সেজে। মা দুর্গা না, যাই হোক, আগমনীর নাচ হবে স্কুলে। তো সেটা ভিডিও যদি সকালে করতে পারি তো ভালো, হয়তো না করতে পারবো। হ্যাঁ, শ্বাসটা একটু তুলবো। তো ঠিক আছে, শুভরাত্রি বলে দে। হ্যাঁ 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 হ্যাঁ,
আমাকে ডেকে দিস। হ্যাঁ, তো শুভরাত্রি বলে দে, আমি আর হ্যাঁ, আসছি না। শুভরাত্রি বন্ধুরা, আমি আর আসলাম না সামনে। সবাই ভালো থেকো, আমার শরীরটা ঠিক ভালো না। তো